গ্রীষ্মকালীন শশা চাষ খুব কষ্টকর। এই সময় সহজে আমরা শশা চাষটা করতে পারি না। তার কারণ অনেক সমস্যা আছে। তার প্রথম কারণ হচ্ছে সঠিক বীজ নির্বাচন করতে হয় এই সময়। তারপর হচ্ছে মাটি নির্বাচন করতে হয়। তারপরে এই সময় জলের একটু টান থাকে। এই জল মাটিতে যাতে সবসময় থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। তো আমাদের এই সময় শশা গাছের চারা বের হওয়ার পর যখন 3 থেকে 4 পাতা হয়, তখন গাছের গোড়া পচা রোগ হয়, যাকে বলা হচ্ছে ড্যাম্পিং অফ। এই সমস্যা সমাধানের জন্য আমরা অ্যামিস্টার টপ, তারপর হচ্ছে ক্যাব্রিও টপ আর ভ্যালিডামাইসিন, যেটাকে আমরা ভিত্রি নামে পরিচিত, এই 3টে প্রোডাক্ট একসঙ্গে দেব 7 দিন ছাড়া 2 বার। তাহলে এই ড্যাম্পিং রোগটা আর হবে না। অ্যামিস্টার টপ দেবেন 15 লিটার জলে 15 ml, ক্যাব্রিও টপ 15 লিটার জলে 30 গ্রাম, আর ভ্যালিডামাইসিন ভিত্রি এটা হচ্ছে 15 লিটার জলে 30 ml। তারপর হচ্ছে শশা গাছে লেদা পোকা মারার জন্য আমাদের খুব একটা দামি প্রোডাক্টের মধ্যে যদি বলি তাহলে কাইট আপনারা ব্যবহার করতে পারেন। তো এই কাইট 15 লিটার জলে 15 ml দিয়ে যদি স্প্রে করেন তাহলে এই লেদা পোকা মারা যাবে। তারপরে শশা গাছে কিন্তু সাদামাছি, চৌষি পোকা, থ্রিপস এই সমস্ত কীটগুলো দেখা যাবে। তো এই কীট পতঙ্গগুলোকে মারার জন্য একটু দামি প্রোডাক্টের মধ্যে যদি বলি তাহলে ডেলিগেট, অ্যাভাসিন, এই দুটো প্রোডাক্ট, হ্যাঁ, স্টিকারের মাধ্যমে মিশিয়ে দেবেন। স্টিকারটা হচ্ছে আঠা জাতীয়, এটা দিলে গাছে একটু লেগে থাকবে এই এই বীজগুলো। তো ডেলিগেট এটা দেবেন 15 লিটার জলে 15 ml, আর হচ্ছে অ্যাভাসিন এটা 15 লিটার জলে 15 ml, আর স্টিকার দেবেন 5 ml। বাস, 3টে প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করে দেবেন, তাহলে সাদামাছির ভয় আর থাকবে না। তার সাদামাছির জন্য আরেকটা যদি প্রোডাক্ট বলি তাহলে রনফেন। এই রনফেন কিন্তু 3টে টেকনিক্যাল দিয়ে তৈরি হয়েছে। তো এই রনফেন আপনারা 15 লিটার জলে 15 ml দিয়ে স্প্রে করলেও সাদামাছি দমন করা যায়। আর দেখবেন শশা গাছের ফলগুলো কেমন যেন বেঁকে যাচ্ছে, তারপর ফল ফুটো ফুটো করে দিচ্ছে। তো এটার মেন কারণ কিন্তু ফল মাছি। তো এই ফল মাছিটা আমাদের কন্ট্রোল করতে হবে। ফল মাছি মারার জন্য আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি। আর যদি আমরা যদি পেস্টিসাইড ইউজ করি তাহলে অ্যালিকা আর কাইট, এই দুটো প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করবেন, তাহলে ফল মাছি সাভার হয়ে যাবে। তো অ্যালিকা দিবেন 20 ml আর কাইট দেবেন 20 ml। সবটাই কিন্তু 15 লিটার জলের জন্য বলা হচ্ছে। তাহলে ফল মাছি আর থাকবে না। তারপর হচ্ছে শশা গাছে যখন বয়স প্রায় 20-22 দিন, তখন 4 থেকে 5 পাতা হয়, তখন হাড্ডা বিটল পোকা দেখা যায়, যেটা একটু কচ্ছপের মতো দেখতে, আর তার পিঠটা একটু শক্ত। তো এই হাড্ডা বিটল পোকা দেখতে কিন্তু হলুদ টাইপের, গেরুয়া কালারের হয়, কমলা কালারের হয় হাড্ডা বিটল। তো এই হাড্ডা বিটল পোকা কিন্তু খুব ক্ষতি করে, শশা গাছের আগাগুলো খেয়ে নেয়, তারপর পাতা ফুটো করে দেয়। তো এদের মারার জন্য আমলা 550 ব্যবহার করা যায় 15 লিটার জলে 30 ml দিয়ে। শশা গাছে কিন্তু অনেক ভাইরাস ব্যাকটেরিয়া জনিত অনেক রোগ দেখা যায়, যেগুলো হচ্ছে ডাউনি মিলডিউ, তারপর হচ্ছে অল্টারনেরিয়া লিফ স্পট, সার্কোস্পোরা লিফ স্পট, পিথিয়াম ফ্রুট রট। পিথিয়াম ফ্রুট রট হচ্ছে ফলগুলো পচে যাবে, দাগ দাগ হয়ে যাবে। তো এইগুলো সব সব মানে রোগ একসঙ্গে মারার জন্য আমি একটু দারুণ কম্পোজিশন নিয়ে আসছি, দারুণ একটা ডোজ নিয়ে আসছি বলা যায়। অ্যাক্রোব্যাট, তারপর হচ্ছে অ্যামিস্টার টপ আর কাসুবি, ধানুকা কোম্পানির কাসুবি, এই 3টে প্রোডাক্ট যদি মিশিয়ে স্প্রে করেন তাহলে এই সমস্ত একটা রোগ থাকবে না। ডাউনি মিল্ডিউ থেকে অল্টারনেরিয়া লিফ স্পট, পিথিয়াম ফ্রুট রট সব ভালো হয়ে যাবে। তো অ্যাক্রোব্যাট এটা হচ্ছে 15 লিটার জলে 15 গ্রাম, আর অ্যামিস্টার টপ হচ্ছে 15 লিটার জলে 15 ml, আর হচ্ছে কাসুবি এটা হচ্ছে 15 লিটার জলে 30 ml দিয়ে স্প্রে করবেন, তাহলে দেখবেন এই সমস্ত রোগগুলো ভ্যানিশ হয়ে গেছে।
তারপর হচ্ছে শশা গাছে জল দেওয়ার পর একটি রোগ দেখা যায়, যেটা হচ্ছে ফল পচা বা পিথিয়াম ফুড রট। তো মানে ফল পচার জন্য একটা স্পেশালি একটা ডোজের কথা বলছি, সেটা হচ্ছে তাকত আর ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু মেটালাক্সিল 30% আছে, ম্যাটালাক্সিলের ভাগটা বেশি আছে। তো এই তাকত, টাটা তাকত 15 লিটার জলে 30 গ্রাম আর ম্যাট্রিক্স 15 লিটার জলে 15 গ্রাম দিয়ে স্প্রে করলে এই ফল পচাটা আর দেখা যাবে না শশা গাছের। তারপর হচ্ছে শশা গাছ যখন বড় হয়ে যাবে দেখবেন গোড়া পচে গেছে, তো গোড়া যদি পচে যায় আপনাদের অনেক লস হয়ে যাবে। তারপরে শশা যদি মেন গোড়াটা পচে গেলে তো আর শশা ধরবে না, গোটা গাছটাই মারা যাবে। তো এই শশা গাছের মানে গোড়া পচার জন্য মানে কান্টাপ্লাস, রোকো আর ভ্যালিডামাইসিন, যেটাকে V3 বলছি, এই 3টা প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছের গোড়া পচা বন্ধ হয়ে যাবে। তো এই কান্টাপ্লাস এটা দিবেন 15 লিটার জলে 30 ml, আর রোকো দিবেন 15 লিটার জলে 30 গ্রাম, আর ভ্যালিডামাইসিন যেটাকে আমরা V3 বলছি, V3 দিবেন 15 লিটার জলে 40 ml। এই 3টে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন, দেখবেন গাছের গোড়া পচা বন্ধ হয়ে গেছে। তারপর শশা গাছের আরেকটা রোগ দেখা যায়, যেটা কাণ্ড মানে ফেটে আঠা বের হয়। মানে এই আঠাটা দেখবেন কেমন যেন একটু বাদামি টাইপের, মানে মানে আঠা বলতে পারেন, বেরিয়ে যায় মানে গাছের কাণ্ড থেকে ফেটে ফেটে। তো এটাকে মানে গ্যামি স্টেম ব্লাইট বলা হচ্ছে, এই রোগটার নাম হচ্ছে গ্যামি স্টেম ব্লাইট। তো এই গ্যামি স্টেম ব্লাইট এই রোগটাকে ঠেকানোর জন্য আমরা রোকো আর তাকত এই দুটো প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করব, তাহলে আমরা দারুণ রেজাল্ট পাবো। তো রোকো দেবো 15 লিটার জলে 30 গ্রাম, আর তাকত দেবো 15 লিটার জলে 30 গ্রাম, তাহলে এই গ্যামি স্টেম ব্লাইট রোগটা ভালো হয়ে যাবে। এখন আমরা ভাববো মানে শশা গাছের ওই 45 দিন অন্তর অন্তর দুবার আমরা চাপান সার দেবো। তো চাপান সার হিসেবে আমরা NPK 14-35-14 এটা দেবো 1 বিঘা জমিতে 30 কেজি, আর ইউরিয়া দেবো 10 কেজি, আর পটাশ দেবো 5 কেজি। তো NPK 14-35-14 30 কেজি, ইউরিয়া 10 কেজি, আর পটাশ 5 কেজি, এই 3টে সার একসঙ্গে মিশিয়ে গোটা জমিতে ভালোভাবে ছিটিয়ে দেবো শশা জমিতে, তাহলে মানে চাপান সারটা খুব ভালো হবে। তারপর জল দিয়ে দেবো, তাহলে দেখবেন আপনাদের মানে শশা গাছে যে খাবারগুলো দরকার ছিল সেটা মানে খুব ভালো, মানে খাওয়াটা ওদের বাম্পার হবে। আর শশা গাছে পিজিআর যদি বলি, যে এটাকে আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলছি, তো এই পিজিআর আমাদের দিতে হবে, মানে মাসে অন্তত একবার বা দুবার পিজিআর দিতে হবে। তো অলওয়েন গোল্ড সুপার এটা হচ্ছে ভিটামিনও বলা যায়, 15 লিটার জলে 45 ml, আর হচ্ছে মোবোমিন, এটা একটা অনুখাদ্য। তো এই মোবোমিন দিবেন 15 লিটার জলে 30 গ্রাম দিয়ে, মানে মাসে দুবার স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের ফুলের জালি, তারপর হচ্ছে ফল খুব ভালো সেটিং হচ্ছে। আর 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 একটা যদি স্প্রে করতে পারেন তাহলে তো আরও ভালো হবে, জিঙ্ক আর ম্যাগনেসিয়াম আর হিউমিক, এই 3টে প্রোডাক্ট যদি মিশিয়ে স্প্রে করেন গাছের ছোটোবেলা, তাহলে আপনাদের গাছের মানে তাগড়া তাজা হবে। তো জিঙ্ক এটা দিবেন 15 গ্রাম, ম্যাগনেসিয়াম দেবেন 75 গ্রাম, আর হিউমিক দেবেন 30 গ্রাম, এই 3টে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে দিয়ে দিবেন। আর এই প্রোডাক্টগুলো কিন্তু ফল ধরা অবস্থায় কখনোই দিতে যাবেন না, চারার বয়স যখন 20 থেকে 22 দিন তখন দেবেন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, হিউমিক। তো জিঙ্ক দেবেন 15 গ্রাম, আর ম্যাগনেসিয়াম 75 গ্রাম, আর হিউমিক 30 গ্রাম। এটা কিন্তু 15 লিটার জলের কথা বলা হচ্ছে, তাহলে আপনাদের মানে শশা খুব সুন্দর হবে। তো শশা গাছের এটা কমপ্লিট ভিডিও দিলাম, মানে বীজ নির্বাচন, মাটি নির্বাচন, তারপরে কি কি রোগ হয়, ফল পোকা মাছি যত কিছু আছে, তারপরে যত ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ টোগ সব কথাই বললাম। তারপর গাছের গোড়া পচা, তারপর কী কী সার দিতে হয়, সব কমপ্লিট ভিডিও আজকের এই ভিডিওটাতে আলোচনা করা হলো। তো ওপরের কথাগুলো মতোই তা আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেন, তাহলে আপনাদের শশার ফলন একবারে 100% ভালো হবে, একদম গ্যারেন্টি সহকারে। দেখবেন আপনাদের শশা এত ফলন হচ্ছে আপনাদের বাজারে, আপনাদের শশাটাই সবাই বেশি ভ্যালু দিচ্ছে, আর দামও বেশি ভালো পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।